দেখে তো খুব মজাদার মনে হচ্ছে। হুম, কি আমি। আচ্ছা, এটা কিসের মাংস? দেখে তো মনে হচ্ছে মুরগির মাংস না, আর গরুর মাংস না। কিসের মাংস এটা? ভাবি, আর বলেন না আপনি দুঃখের কথা। আপনি তো জীবনের প্রথমবার আমার হাতে কিছু একটা খাইতে চাইছেন। আমি কি আপনাকে না খাওয়াই পারি? কিন্তু এখানে ঝামেলাটা কি হয়েছে জানেন? আমি যখন ফ্রিজ খুলছি, খুলে দেখি ফ্রিজের মধ্যে মুরগির মাংস নাই, লেগ পিস তো দূরের কথা। আমি খুব টেনশনে পড়ে গেছিলাম জানেন। তারপর কি করেছো? বাজারে গিয়ে আমার জন্য মাংস নিয়ে আসলে? ভাবি, আসলে আবার কি মনে হয় জানেন? আসলে আমার না, আপনারই আক্কেলদের মধ্যে কোনো কিছু নেই। Oh no! আমার হাতে কি টাকা পয়সা থাকে? হ্যাঁ, আপনি বলেন আমি কেমন যাবো বাজারে? কি টাকা পয়সা দিয়ে কেমন কোনো কিছু কিনে নিয়ে আসবো? এটা কি হয়? আসলে আমি অন্য একটু বুদ্ধি খাটাইছিলাম। তোমার মধ্যে তো আক্কেল বুদ্ধি কিছু নাই। তুমি আবার কি বুদ্ধি খাটিয়েছো শুনি? ধুর ভাবি, আপনি যে কি বলেন না, এবার আমি একদম ঠান্ডা মাথায় বুদ্ধিটা করছি বুঝছেন? তা কি করেছো বলো না? ভাবি, আপনি তো জীবনের প্রথমবার আমার হাতে কিছু একটা খাইতে চাইতেন তাই না? কিন্তু আপনি এমন কিছু একটা চাইছেন, মানে লেগ পিস চাইছেন। বাসার কোনো জায়গার মধ্যে মাংস নাই, লেগ পিস নাই। আমি এত টেনশনের মধ্যে পড়ে গেছি না, আমি যে কি বলবো আসলে আমি বলে বুঝাতে পারবো না। পরে টেনশন ফুটতে ফুটতে একটা সময় আমি বারান্দায় গিয়ে দাঁড়াই। দাঁড়ানোর পর কি দেখছি জানেন ভাবি? জিজ্ঞেস করেন কি? কি দেখেছ? আমাদের বাসার পাশে একটা যে ময়লার পুকুর আছে, ওইখানে কিছু ব্যাঙ মুখ নিয়ে আনন্দে লাফাইতেছে। পরে আমি আরেকটা বুদ্ধি বের করছি, এবারে জিজ্ঞেস করেন কি? কি? আমি ভাবলাম অনেকের মুখে তো শুনছি ব্যাঙের মাংস খাতে নাকি হেভি টেস্ট। আপনি তার উল্লেখ করে বলেন নাই যে আপনি কিসের লেগ পিস খাবেন। এই কারণে আমি অনেক বুদ্ধি খাটিয়ে গেলাম। যাওয়ার পর অনেক কষ্ট করে ব্যাঙগুলোকে ধরলাম, ধরার পর বাসায় নিয়ে আসছি। তারপর ওগুলো বাসায় আনার পর সুন্দর করে কেটে ধুয়ে মশলা দিয়ে মাখা সুন্দর করে একটা ব্যাঙের রেসিপি বা আরে ভাবলাম আপনি তো লেগ পিসে চাইছিলেন, লেগ পিস এমন করলো তার দেখতে তো সুন্দরই খারাপই এমন করলো কেন? আরে ভারী দাঁড়ানো ভালোই তো ছিল এটাতে। আরে বৌমা, বৌমা, কি হচ্ছে তোমার? আরে কি ব্যাপার মা? বমি কে করতেছে? বুঝলো যে বৌমা বমি করছে। বৌমা হঠাৎ বমি করছে কেন? মনে হয় পেটে সমস্যা হয়েছে, একটা কাজ করি, আমি কি ডাক্তার নিয়ে আসি। আরে দাঁড়ো না, বৌমা আসুক, ওর নিজের মুখে শুনি কি হয়েছে। আমি কিন্তু জানি যে ভাবি কি হয়েছে। কি হয়েছে মা? তোমার ভাবের কি হয়েছে? আরে লজ্জা বাদ দাও তো, কি হয়েছে সেটা বলো আগে। আচ্ছা, আপনাদের মাথায় কি এতটুকু বুদ্ধি নেই? একটা মেয়ে কখন বমি করে? বাবা, আপনি যে মাঝে মাঝে কি বলেন না, আপনার তো বোঝার কথা। আচ্ছা, আপনাদের কি মনে নাই ভাইয়া তো দেশে আসছিল, 1 মাস থেকে গেছে। আর আমি তো শুনছি স্বামীরা যখন বিদেশ থেকে দেশে আসে তখন নাকি বউদের বেবি হয়। আমার মনে হয় কি জানেন, ভাবি মা হতে চলেছে। আরে এটা তো সুখের খবর। কি কি দুর্দান্ত একটা ব্যাপার। আমার আমার ছেলে বাবা হতে চলেছে। এই তোমরা দাঁড়িয়ে আছো কেন? আর তোমার কি এতটুকু আক্কেল নাই? বাসায় তো নতুন একটা বেবি আসবে, বেবি আসলে সবাইকে মিষ্টি মুখ করাইতে হয় না? আচ্ছা ধরো 1 মিনিট, আমি আগে ভাইয়া কেটে জানাইনি। হ্যাঁ, হ্যালো ভাইয়া, একটা খুশির সংবাদ আছে তো। ভাবি তো বড় হয় হ্যালো। না, কিছু না, আমি তোমাকে একটু পরে ফোন করছি। হ্যাঁ ঠিক আছে, আমি পরে ফোন করছি তোমাকে। কি ব্যাপার বৌমা? আরে বাবা, ছেলেটা বাবা হতে চলেছে, তাকে সেটা জানাতে হবে না? সে বিদেশে আছে, সে যদি জানে যে তুমি প্রেগনেন্ট কত খুশি হবে। বাবা, মা, আমি প্রেগনেন্ট না।
আরে আপনাদের পিচ্ছি কাকে হেন কি করেছে জানেন? আমি ওর কাছে একটা লেগ পিস খেতে চেয়েছিলাম, আর সে আমাকে লেগ পিস ঠিকই দিয়েছে। কিসের লেগ পিস দিয়েছে জানেন? কিসের? ব্যাঙের লেগ পিস দিয়েছে।